কি মনে হচ্ছে আপু এগুলো কি মাখাচ্ছে? যাই হোক, মেয়েরা বায়না করেছে কাঁঠালের পিঠা খাবে। আর এই বৃষ্টির মধ্যে একটু পিঠা খিচুড়ি এগুলো খেতেই কিন্তু ভালো লাগে। আর আমার মেয়েরা কিছু বললে আমি না খাওয়াতে পারলে আমার ভীষণ খারাপ লাগে। এটা শুধু আমার না, প্রত্যেকটা মায়েরই মনে হয়, এরকম মনে হয়। যাই হোক, আমি এখানে কাঁঠালের সাথে চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি। আর এই যে আমি রান্নায় অনেক দক্ষ হইলেও পিঠায় কিন্তু অতটাও পারদর্শী না। যাই হোক, আমি আমার মতো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে এইভাবে মানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে সম্ভবত কাঁঠালের পিঠার গুল্লা বলে, আর যে যেটা বলে আমি জানি না, কেউ কেউ আবার কাঁঠালের বড়া বলে। তো যাই হোক, আমি এভাবে বানাই, আমার আম্মার কাছ থেকে দেখেছিলাম এভাবে বানাতে। পিঠাগুলো কিন্তু ভীষণ মজা হয় এভাবে তৈরি করলে। যাই হোক, আমি একটু অনেকেই বলবেন যে একটু ইয়া হয়ে গেছে, বেশি নরম হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার মেয়েরা খাবে আর একটু নরম করে গোলাটা করলে তাহলে পিঠাটা খেতে অনেক সফট হয়। আর এটা গোলানোর নিয়মটা খুব সহজ। তাহলে যতটুকু আপনারা কাঁঠালের বড়া বানাবেন ততটুকু কাঁঠাল মেখে নেবেন, মানে নরম কাঁঠাল নেওয়ার চেষ্টা করবেন, তারপরে ওইটা ছেঁকে নেবেন। আমি মূলত ছেঁকে নিই। অনেকে আঁশটা সহ রেডি করে। আঁশ কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না, যদি মানে মুখে লাগে অনেক বেশি বাজে লাগে। যাই হোক, আমি আমার মতো মানে কাঁঠালটা চিপড়ে তারপরে ওইটার রসটা বের করে নিয়েছি। তারপরে এই যে চালের গুঁড়ি, আর আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা বা কর্নফ্লাওয়ার যে যেটা খুশি দিতে পারেন। তারপরে এই যে সুন্দর করে তালের বড়াগুলো তেলে দিয়ে দিলাম। আর খুব অল্পই বানাবো, কারণ আমাদের বাসায় সবাই পিঠা খেতে পছন্দ করে না। আপনার ভাই তো একদমই না, পিঠা খায় আমি, আমার মেয়ে আর শ্বশুর। আর শাশুড়ি তো ডায়াবেটিক্সের জন্য খুব একটা খেতে পারে না, তবে সে পছন্দ করে অনেক বেশি। যাই হোক, তারপরে এই যে আমি তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন তো, মানে বৃষ্টির মধ্যে একটু কিন্তু বেশি মনটা খাই খাই করে, তাই না? একটু ভাজা পোড়া হলে, একটু খিচুড়ি হলে, মানে বৃষ্টি যেন বৃষ্টির দিন মনেই হয় না, পুরো উৎসব মুখর হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু মোটামুটি পিঠাগুলো ভেজে নিয়েছি। এই তো দেখেন, সবগুলো পিঠা ভাজা শেষ। এইটুকুই ভেজেছি, কারণ এইখান থেকেও থাকবে। তারপরে এই যে এখানে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কি পরিমাণ সুন্দর হয়েছে। ভিতরে একটু সফট আর উপর দিকটা একদম মোচমোচে। যাই হোক, আর খুবই কিন্তু সুস্বাদু হয়েছে। সাথে একটু নারকেল দিয়ে দিবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। যখন চিবাবেন তখন দাঁতের গোড়াতে যখন নারকেলটা পড়বে তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর এদিক দিয়ে ওয়েট করতেছিল এনাদের জন্য গরম গরম পিঠা নিয়ে আসছি। শাশুড়ি মাকে বলছিলাম, মা রিভিউ দেন কেমন হয়েছে খেতে। বলে একটা পিঠা সম্পূর্ণ করে নেই, এত বেশি মজা হয়েছে যে আমি কথা বলতে পারছি না। যাই হোক, উনি পিঠা খাচ্ছে আর আমি রিভিউ চাচ্ছি, পরে আমাকে এই কথাটা বলছে। আমি আমার মতো চলে যাচ্ছিলাম, তারপরে আমার হাজব্যান্ড আবার মোবাইল ধরে রেখেছিল। যাই হোক, সে তার মতো রিভিউ দেখিয়ে দিয়েছে। কে কে এই পিঠা পছন্দ করেন জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।